পাথর মাওলার ভয় কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া দেয়। পাথর মাওলার ভয় গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। অথচ তোমার আমার কলবে এত শক্ত, তোমার আমার কলবে এত পাথর, মাওলার ভয় চোখে পানি আসে না। বাবারে কি বলবো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নজিরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতারে তার কান্নার আওয়াজ পলিয়া যাইত। কানতে কানতে গালে দুটা কালো দাগ পরাইয়া ফলাইছে। মাওলা, মাওলা রে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, রাইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। ও ছাত্র বাবারা, ও ওলামায়ে কেরাম, আমি আমাকে বলতে আছি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় জলিল কদর তাবি। তোমরা জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় মুস্তাহিদ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম, যদি ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের কলিজা কত শক্ত, আমাদের কলম যে কি পরিমাণে শক্ত, মাওলা ছাড়া কেউ জানে না। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন, কালি শেষ হয়ে যাইত, আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন। কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাথ রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া, মাওলা যদি আমাকে ক্ষমা করিয়া জান্নাতের লোকের জুতা বানাইয়া দেয়, আমার খুশনসিব, আমার কপাল ভালো যে কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। যদি থানবী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করতে পারেন, এত গুনাহগার মনে করতে পারেন, তোমার আমার উপায়টা কি বাবা? জানি না তোমার আমার উপায় কি, জানি না। বাবারে, কান্দিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, ইবাদতের মধ্যে মশগুল থাকিও। এ চরমনাই বুঝায় তারা 5000 সারবানা, 5000 তর করবানা। মানুষকে দাওয়াত দিতে থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, জবানের মধ্যে জিকির জারি রাখো, গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া তারা, মাওলা রে, ওরে মাওলা রে,
ওরে পাগল, কান্নার মধ্যে কি যে মজা, চোখের পানি না ফলাইলে বুঝে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, মনে হয় কলিজার থেকে, কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা ডাক দেবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয়, কামিয়াব। অথচ নাফরমান কিয়ামতের ময়দানে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই, উপকার নাই। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, লাভ নাই, উপকার আর হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মত, কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেঁকা তাড়া করি বলে, মাওলা রে, ও আমার মালিক রে। আল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও, সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। জাহান্নাম যে কত মারাত্মক, কত কঠিন। আল্লাহ জাহান্নামে আমাদের কাউকে নিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের